আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ এবং নামাজের অনেক বেশি গুরুত্ব হাদিস এবং কোরআনের মধ্যে রয়েছে। সুতরাং আমরা নামাজের বিষয়ে দু একটি কথা আলোচনা করব। আমরা সকলেই শোনার জন্য যথাযথভাবে চেষ্টা করব। নামাজ এটা এত বড় ইবাদত যার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ৮০ বারের অধিকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছেন এবং আল্লাহ একটি আয়াতে বলেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে নামাজ পড়া ওয়াজিব, নামাজ পড়া জরুরি। এবং অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন যে যারা নামাজ পড়বে তাদের এই নামাজটা তাদেরকে সকল গুনাহ থেকে তাদেরকে ফাহশাত থেকে খারাপ কথার থেকে এই নামাজ তাদেরকে বিরত রাখবে। সুতরাং নামাজ পড়া আমাদের জন্য অত্যন্ত পরিমাণে দরকার, জরুরি। এবং নামাজটা হচ্ছে এত বড় একটি ইবাদত যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বস্তুর হিসাব মানুষের কাছে নেওয়া হবে ইবাদতে বদনিয়ার ভিতরে সেটা হচ্ছে নামাজ। নামাজ না পড়লে বহুত ভয়াবহ পরিস্থিতির আমাদেরকে সম্মুখীন হতে হবে কিয়ামতের দিন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিষয়ে আমাদেরকে প্রশ্ন করবেন এবং হাদিস শরীফে রয়েছে যে একটা ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে নাই সে ব্যক্তির এত বড় একটা লোকসান, এত বড় একটা ক্ষতি হয়ে গেল যেমন নাকি তার সমস্ত মাল সম্পত্তি, ঘর বাড়ি সব কিছু শেষ হয়ে গেল। তো আমাদেরকে নামাজ টাইমলি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজকে জেনে বুঝে ছেড়ে দিল, যে ব্যক্তি নামাজকে জেনে বুঝে ছেড়ে দিল সে ব্যক্তি ফাকাত কাফার, সে ব্যক্তি এরকমই যেরকম নাকি কুফরি আমলের মতো কোনো একটা আমল করলো। আল-ইয়াযু বিল্লাহ, কত বড় একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা হাদিসে বলেছেন যে একজন প্রকৃত মুসলমান এবং প্রকৃত মুসলমান মুমিন এবং কাফেরের ভিতরে পার্থক্য রয়েছে এটাই যে কাফের নামাজ পড়ে না এবং মুমিন নামাজ পড়ে। সুতরাং যদি কেউ নামাজ না পড়ে তারকুস সালাত করে তাহলে তার না ওই কাফেরের মতো তার আমল হয়ে গেল। সুতরাং নামাজের অধিক গুরুত্ব রয়েছে। একটি হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তোমরা বলো কেউ যদি দিনের ভিতরে ৫ বার করে গোসল করে তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে, কোনো মেল কুচল থাকতে পারে? সাহাবারা বলছেন না, কোনো ধরনের কোনো মেল কুচল থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে বলো যদি কোনো মানুষ প্রত্যেক দিন ৫ বার করে নামাজ পড়ে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে? বলে নিশ্চয় না, গুনাহ থাকতে পারে না। তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নামাজ হচ্ছে কত গুরুত্বপূর্ণ একটা আমল। নামাজ ইসলামের ভিতরে সবথেকে আফজাল তরিন আমল হচ্ছে নামাজ, সবথেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। নামাজ ব্যতীত কোনো ব্যক্তি কোনো পার পাবে না। নামাজকে পড়তেই হবে, নামাজকে ছাড়া যাবে না। এক হাদিস শরীফে রয়েছে যে নামাজের মর্তবা যেরকম আমাদের মাথার মর্তবা রয়েছে, আমাদের পুরা বডির ভিতরে সবথেকে উচ্চ দরজার মর্তবা হচ্ছে আমাদের এই মাথার মর্তবা। যদি কেউ মাথায় না থাকে তাহলে পুরো বডি দেওয়া কি দরকার? পুরো বডি তো হবে না। ঠিক অনুরূপভাবে আমাদের শরীরের ভিতরে, আমাদের পুরা দিনের ভিতরে, দিন ইসলামের ভিতরে সবথেকে উচ্চ মর্যাদায় রয়েছে নামাজ। সুতরাং যার নামাজ নাই তার মাথার যেরকম স্বর না থাকলে যেরকম একটা অবস্থা, ঠিক যার নামাজ নাই তারও সেই অবস্থা। এই জন্য ভাইয়েরা আমার, অন্য আমলের সাথে আমরা নামাজকে গুরুত্ব দিই। আমরা নামাজকে বেশিভাবে পড়ার জন্য, আমরা টাইমলি পড়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজকে টাইমলি পড়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।